নাসরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে গেছেন, নামাজ পড়ে বেরিয়েছেন। একজন মুসলমানের সন্তান জুম্মার নামাজের পরে বের হয়েছেন, তার উপরে হামলা করা হয়েছে। তার যারা সফরসঙ্গী তার সাথে ছিলেন, তাদের উপরে হামলা করা হয়েছে। ছাত্রদল নেতা হামলা করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই যে আপনি আপনার ছাত্র দলকে সামলান। দেখেন, মুখ দিয়ে ছাত্রলীগ বের হয়ে গেছিলো, কারণ আপনারা ছাত্রলীগের মতো কাজ করছেন। এটা করে কিন্তু বাংলাদেশে এই নিউ জেনারেশনের কাছ থেকে এই যে হাজার হাজার লোকদেরকে আপনি আপনার বাসের সামনে এবং পিছনে দৌড়ানোর একটা প্রতিযোগিতার মধ্যে রেখেছেন, এটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনার উচিত ছিল এই সিজনে হাওর অঞ্চলে যাওয়া। আপনি তো অনেক দৃশ্যের রাজনীতি করতে পছন্দ করেন এবং একটা পারফরমেটিভ পলিটিক্স করতে পছন্দ করেন। আপনার উচিত ছিল যে খাল, যেটা আপনারা জানেন যে খাল খনন কর্মসূচির নামে কি হচ্ছে আমি বলি, গতকালকে আমি বলেছি যে একটা খাল যেটা পানি প্রবাহ ইতিমধ্যে আছে ওটাকে বন্ধ করে, ওটাকে সেচ দিয়ে পুরোটা উঠিয়ে মাটি দিয়ে ভরাট করে তারপর ওইখানে প্রধানমন্ত্রীকে কোদাল দিয়ে কোপ দেওয়ানো হয়েছে। এইটা হচ্ছে খাল খনন কর্মসূচি। এইগুলো বাদ, এবং গাছ কেটে ফেলছে, তারা 200-র উপরে গাছ কেটে ফেলেছে খাল খনন কর্মসূচি করার জন্য। আর ওনার মন্ত্রীরা ওনার গাড়ির সামনে পেছনে দৌড়াচ্ছেন উসাইন বোল্টের মতো। এইখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, হামলার ক্ষেত্রে ওনারা পপকর্ন নিয়ে বসে বসে দেখছেন এবং খালি বলছেন অন্তর্বর্তী সরকারের টিকা না দেওয়ার কারণ সমস্যা। এটা খুব পরিষ্কারভাবে আমাদের বলতে হবে, টিকার গল্পটা তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে ইতিমধ্যেই আক্রান্ত না, কিন্তু যিনি আক্রান্ত হয়েছেন, যে শিশু আক্রান্ত হয়েছে তাকে আপনার চিকিৎসা দিতে হবে। চিকিৎসা কোথায়? 6টা-7টা হাসপাতাল ঘুরে একটা বাচ্চা চিকিৎসা পাচ্ছে না, এটার জন্য কোন টিকার দোষ? কিংবা একটা আইসিইউর পাইপ পাচ্ছে না, অক্সিজেনের যে পাইপলাইন সেটা হাসপাতালে নাই, এই জন্য শিশুরা মারা যাচ্ছে। 43 বছর বয়স্ক ব্যক্তিরা সিলেটে এই ধরনের বয়সের মানুষের আক্রান্ত হচ্ছেন, এগুলো কাদের দায়? আপনারা কবে গভর্নমেন্ট হিসেবে এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করবেন সেটা বলেন। আগের সরকারের দোষ তো অনেক দিলেন। এবং আইন শৃঙ্খলার আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকালকে ভুয়া ধ্বনি দিয়েছেন। এত বড় একজন সংবিধান বিশেষজ্ঞ, আমি নিন্দা জানাই যে দেশের এত বড় একজন সংবিধান বিশেষজ্ঞ, আপনারা তাদের প্রতি যারা এই ভুয়াটা দিলেন তাকে একটু সম্মান করা আপনাদের উচিত ছিল। উনি হয়তো এটা ডিজার্ভ করেন না। উনি সংবিধান পড়াশোনায় ব্যস্ত আছেন, এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা দেখার ওনার সময় নাই। কোরবানির মৌসুমটা শুরু হয়েছে, এই যে হাটের ইজারাগুলো দেয়া হচ্ছে, আপনি সারা বাংলাদেশে জরিপ করেন, বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা ক্যাডার আছে তাদের হাতেই হাটগুলো তুলে দেওয়া হচ্ছে এবং সরকার শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কোন সরকার? যে সরকার ঋণ না পেয়ে শূন্য হাতে ফেরত এসেছেন। আপনি ঋণ ছাড়া আইএমএফ থেকে এসে প্রথম আলোর বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন আমরা কি আইএমএফের পেছনে পেছনে দৌড়াবো? কিন্তু আমাদের কাছে খবর আছে আপনারা আবারও আরেকটা লোনের জন্য আবেদন করা শুরু করেছেন। এত যদি বিপ্লবী হন তাহলে আইএমএফের কাছে লোন চায়েন না, আপনাদের তো লোন লাগবে। কিন্তু সেই লোন যখন আপনারা পাচ্ছেন না, কারণ আপনারা ডিফল্টার, তখন আপনারা বলছেন যে আইএমএফ খারাপ, আইএমএফ হয়ে গেছে এনসিবি জামাত। এটা তো এইগুলো বললে তো হবে না। আপনারা যে লোন পাচ্ছেন না এবং এদিকে আপনাদের দলীয় ক্যাডাররা শত শত, এই যে কেরানীগঞ্জের একটা গল্প শুনলাম, কেরানীগঞ্জে একটা হাট থেকে 2 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। এটা যদি একটা হাটের অবস্থা হয়, সারা বাংলাদেশের হাটগুলোর কী অবস্থা? দলীয় যে ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন, এই 1 কোটি কর্মসংস্থান করার প্রক্রিয়া হচ্ছে এই যে হাটগুলোতে দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়া। এভাবে ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন।